নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজকে দেশের সব থেকে বড় খবর সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে যে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে প্রায় 25,752 জনের চাকরি বাতিল করে জানানো হয়েছে যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। দর্শক, আমরা আপনাদের সামনে কয়েকটা বিশেষ তথ্য তুলে ধরবো এই পার্টিকুলার সাবজেক্টে, যে পশ্চিমবঙ্গ সরকারের পরিস্থিতি কোন দিকে, মানে কিভাবে কবে থেকে এই ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 2016 সালের 16ই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। 2016 সালের 16ই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বছরেই 27শে নভেম্বর ওএমআর সিটে পরীক্ষা নেওয়া হয়। এর ঠিক 2 বছর পর, ভাবুন দর্শক, 2 বছর সময় লেগেছে রেজাল্ট বের করতে। 2018 সালে 12ই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত প্যানেল। 28শে আগস্ট প্রকাশিত হয় প্যানেলভুক্ত প্রার্থীদের মেধা তালিকা। 2019 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসেবে চাকরি পান সেই সমস্ত নির্বাচকেরা যারা নির্বাচিত হয়েছিলেন। 2016 সালে সেই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে। কলকাতা হাইকোর্টে দায়ের হয় একগুচ্ছ মামলা। অভিযোগ ওঠে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে যথেষ্ট দুর্নীতি হয়েছে। 2021 সালে এই মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বর্তমানে তিনি বিজেপির একজন বড় নেতা, তমলুকের সাংসদ। সেই বিচারপতি অবস্থায় তিনি যখন ছিলেন তখন একদম প্রথম 2021 সালে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ওই বছরেই 10টি মামলা তদন্তভার সিবিআই কে দিয়েছিল তিনি। এর সাথে বেআইনি নিয়োগ বাতিল করারও নির্দেশ দেন তিনি। দর্শক, একদম পরিষ্কার বলে রাখি যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যেভাবে ধরেছিলেন পুরো বিষয়টাকে এবং যেভাবে তিনি একেবারে ওপেন করে দিয়েছিলেন সাধারণ মানুষের সামনে, সেই সময়ে বোঝা গিয়েছিল যে পুরো বিষয়টা দুর্নীতিগ্রস্ত, পুরো বিষয়টাতে দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার পুরোটাতেই দুর্নীতি হয়েছে। এবং শুধু তাই নয়, বেশ কিছু সামান্য মানুষ যারা আছেন, যারা হয়তো কোয়ালিফিকেশন এবং যথেষ্ট যোগ্যতা আছে, তারা চান্স পেয়েছিল, কিন্তু এমন ভাবে পুরো বিষয়টা করা হয়েছে যাতে তার বিশ্বাসযোগ্যতাই নেই যে কে সত্যি সত্যি ভালো করে পরীক্ষা দিয়েছে বা কে সত্যি সত্যি ভালো করে পরীক্ষা দেয়নি। সুতরাং সেই দিক বিচার করে সেই সময় অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, সেই সময় বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের, এবং স্পষ্টত তিনি উল্লেখ করেছিলেন যে এই পুরো প্যানেল তিনি বাতিল করছেন। সেই সময় তাকে নিয়ে অনেক রকমের কথা বলা হয়েছিল, অনেক কিছু তার বিরুদ্ধে বলা হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তারাও কিন্তু, বেশ কিছু আইনজীবী তারাও কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে তুলোধনা করেছিলেন যে তিনি কিছু জানেন না, এমন সব রায় দিচ্ছেন যে রায়গুলো সুপ্রিম কোর্টে ধোপে টিকবে না। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে সেই রায়গুলোকেই দেখলাম যে একদম তিনি যা বলেছিলেন পুরো প্যানেল বাতিল, এবং সেইভাবেই কিন্তু পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। আজকে বৃহস্পতিবার সকাল সকাল কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি
সেই সময়কার যে চিন্তা ভাবনা, সেই সময় তিনি যা দেখেছিলেন, যে সত্যটা তিনি বাইরে নিয়ে এসেছিলেন, সেই সত্যের ওপরেই কিন্তু সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বহু মানুষ, বহু তৃণমূল কংগ্রেসী নেতা নেত্রীরা, মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জি, তারা রীতিমতো অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নানান রকমের কুমন্তব্য করেছিলেন, কিন্তু তাদেরই বেমানান হয়ে গেল আজকে সুপ্রিম কোর্টের এই রায়ে। তারা যে ভুল বলেছিলেন, তারা যে মিথ্যে বলেছিলেন, তারা যে রাজ্যের মানুষের সঙ্গে চিটিংবাজি করেছেন, চিটিং করেছেন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, সেটা কিন্তু আজকে আরো একটা বিরাট ভাবে প্রমাণ হয়ে গেল। সুপ্রিম কোর্টের এই রায় একেবারে স্পষ্টত বুঝিয়ে দিল যে রাজ্যের প্রতিটা ছন্দে ছন্দে যে এসএসসি পরীক্ষা হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত এবং সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তার মানে কি? তার মানে এসএসসি তথা সেই তৎকালীন শিক্ষামন্ত্রী পুরো বিষয়টা জানতেন, পুরো বিষয়টাতে অবহিত ছিলেন, তার নির্দেশে এই ধরনের ক্রিয়াকলাপ হয়েছে। এবং আমরা যেটা জানি যে বর্তমানে শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন। সেই পার্থ চ্যাটার্জি নিজের একার সাহসে, একার ইয়েতে, চিন্তা ভাবনাতে এত বড় স্ক্যাম তিনি করবেন, এটা হতে পারে না। এর মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। যদিও অনেকে বলবেন এখনো প্রমাণ হয়নি, কিন্তু প্রমাণ হতে শুধু বাকি, সময়ের অপেক্ষা। কারণ পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষ জানে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। যদিও অনেকে বলবেন এখনো প্রমাণ হয়নি, কিন্তু প্রমাণ হতে শুধু বাকি, সময়ের অপেক্ষা। কারণ পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষ জানে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের একটা পাতা নড়ানো সম্ভব নয়। সুতরাং এত বড় স্ক্যাম, যে স্ক্যামে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা নষ্ট করেছে রাজ্য সরকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, বড় বড় লাইয়ার দাঁড় করানো হয়েছে এই 26,000 চাকরিকে বজায় রাখার জন্য। 26,000 চাকরি যাতে কোনো অবস্থাতে না যায়, তার জন্য যতটা পেরেছেন চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু পরিশেষে সত্যের জয় হলো। সত্য কোন সত্য? যে সত্য যে একেবারে দুর্নীতিগ্রস্ত ছিল, যে সত্য একেবারে উদ্ঘাটন হলো, যেটা হচ্ছে যে পুরো প্যানেল দুর্নীতিগ্রস্ত, টাকার বিনিময়ে রেফারেন্স খাটিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই চাকরি আজকে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টত বাতিল বলে ঘোষণা করে দিল এবং তার সাথে সাথে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে সেই রকম নির্দেশও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে। দর্শক, এইখানে একটা জিনিস বলে নেওয়া ভালো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভেবেছিলেন যে তিনি যা পারবেন, যা খুশি করবেন, যেমন খুশি টাকা লুট করবেন, যেমন খুশি ভাবে তিনি রাজ্যের মানুষকে বোকা বানাবেন, রাজ্যের মানুষের মাথার ওপর ছুরি ঘোরাবেন। সেই জায়গা থেকে কিন্তু এটা একটা বড় ধাক্কা খেলো বলা যেতে পারে। মমতা ব্যানার্জি আসলে ভাবতে পারেননি যে চোর সে কোনো না কোনো ক্লু রেখে দিয়ে যায়, আর সেই ক্লু ধরে আমাদের দেশের যারা সিবিআই, যারা বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থা, তাদের এতটা ক্ষমতা আছে, তারা পারে, তারা যদি মনে করে যে একদম কে কিভাবে ঘটনা ঘটেছে পুরোটাই কিন্তু তারা তুলে আনতে পারে বিচারকদের সামনে। এবং এক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে যেভাবে তথ্য প্রমাণ সহ সুপ্রিম কোর্টে দাখিল করেছিল সিবিআই আধিকারিকরা, তাতে একটা জিনিস পরিষ্কার যে এই নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টাতে দুর্নীতি হয়েছিল। আমরা সেই সময়তেও বলেছিলাম, আমরা আজকেও বলেছি যে সেই সময় যেটা আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে এই পুরো 26,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, আজকে কিন্তু সেটা হুবহু মিলে গেল। কারণ হচ্ছে একটাই, মমতা ব্যানার্জি চেয়েছিলেন চাল আর দুধ একসাথে মিশিয়ে দেবেন, দিয়ে যেন তেন উপকরণ তিনি একটা পায়েস তৈরি করে খাইয়ে দেবেন সাধারণ মানুষকে। মানে কিছু লোক থাকবে, একদম সামান্য পরিমাণ কিছু লোক থাকবে যাদের শিক্ষাগত যোগ্যতা, যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এরকম লোকের মাঝখানে তিনি বেশিরভাগ মানুষ যারা জালিয়াতি করে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে এমন ভাবে তিনি
জিনিসটাকে ঘেটে দেবেন যাতে বিচারপতিদের বিচার করতে অসুবিধা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই খেলা ধরে ফেলেছেন এবং যার ফলে তারা স্পষ্টত আজকে বলে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ, তারা জানাচ্ছেন পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই বিশ্বাসযোগ্যতা নেই মানে স্পষ্ট বুঝিয়ে দিল যে রাজ্য সরকারের উপর কোনো রকম বিশ্বাসযোগ্যতা নেই। যেখানে সুপ্রিম কোর্ট এই ধরনের কথা বলছে, সেইখানে আজকে আবার প্রেস কনফারেন্স করছে মমতা ব্যানার্জি, বলছে আমরা 3 মাসের মধ্যেই নিয়োগ শুরু করে দেব। আরে দিদি, আপনি যদি নিয়োগ শুরু করে দিতেন, যদি আপনি সঠিকভাবে শুরু করতেন, তাহলে আজকে যে ছেলে মেয়েগুলো চাকরি চলে গেল তাদের ভবিষ্যৎ অন্ধকার হতো না। আপনার জন্য আপনি একমাত্র দায়ী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার উচিত অবিলম্বে পদত্যাগ করা। আপনার নেতৃত্বে আপনার সরকার যেভাবে শিক্ষা নিয়ে দুর্নীতি করেছে এবং যেভাবে একেবারে দুর্নীতি পরকে পরকে প্রমাণ পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, তাতে করে একটা জিনিস স্পষ্ট যে পুরো ক্যাবিনেট এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত। তাই মমতা ব্যানার্জির উচিত নিজে থেকে পদত্যাগ করা অথবা সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বা রাজ্যের ভারতবর্ষের রাষ্ট্রপতির উচিত যে এই ধরনের রায় যে সরকারের বিরুদ্ধে আসে সেই সরকারকে ফেলে দেওয়া, সেই সরকারের যে মুখ্যমন্ত্রী তাকে একেবারে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া। এই জিনিস হবে কিনা ভারতবর্ষে আমরা জানি না, তবে আমরা আশা করব, আমরা এইবারে আশা করব স্বরাষ্ট্র দপ্তর থেকে নিজেরা উদ্যোগ নেবেন, স্বরাষ্ট্র দপ্তর উদ্যোগ নেবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। কিভাবে এত বড় একটা নিয়োগ প্রক্রিয়াতে এইভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাথাকে, সেই দুর্নীতির সাথে কারা কারা যুক্ত, কোন মন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, কে এর মাথা, প্রত্যেকটা জিনিস খুঁজে বের করার নির্দেশ দেবে স্বরাষ্ট্র দপ্তর। আমরা সেই আশায় বসে থাকলাম। আর দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।